স্কুলে আমার ছেলেকে প্লেতে ভর্তি করানো হয়েছিল, যেটা বলে শিশু ক্লাস। তারপর 2-3 মাস ক্লাস করার পর দেখি যে এখানকার শিক্ষা প্রতিষ্ঠান ভালো না। দেখি এক এক টিচার এক এক রকমের ভাষার পরিবর্তন করতে হবে আগে টিচারদের। প্রধান শিক্ষকটা বেশি করে মুখের ভাষা ভালো না, আচার আচরণ ভালো না, একটা শিক্ষার্থীর সাথে কিভাবে ব্যবহার করতে হবে ওইটাই জানে না। তাই দেখে আমার ছেলেকে আমি কিন্ডারগার্টেনে নিয়ে গেছি। আমরা দাঁড়িয়েছি, আমরা এই টিচার চাই না, এই স্যারটা চাই না। স্যারটার নাম হলো হরিকান্ত স্যার। এই স্যার মানে ট্রান্সফার করে আমরা ভালো একটা চাই, শিক্ষক চাই, যে আমাদের ছেলে মেয়েকে ভালো পড়াশোনা আচার আচরণ ভাবে শিক্ষায় শিক্ষিত করে উঠাবে, মানুষকে শিক্ষা দিতে পারবে এমন একটা টিচার চাই। আজকে মানববন্ধন করার উদ্দেশ্য একটাই, হরিকান্ত প্রধান শিক্ষক সে 9 বছর যাবত আমাদের স্কুলে মাস্টারি করতেছে। এই 9 বছরের ভিতরে একটা ছাত্রের ভালো লেখাপড়া শিখাইয়া সে বৃত্তি দিতে পারে নাই, যার ফলে আমরা এই হরিকান্ত মাস্টারকে এই স্কুলে রাখতে চাই না। আমার একটা অনুরোধ, যে কোনো ভাবে হরিকান্ত মাস্টারকে ট্রান্সফার করে যে কোনো একটা ভালো শিক্ষক আমাদের স্কুলে দিলে মনে হয় আমাদের স্কুলের উন্নত হইতো, ছাত্র লেখাপড়া হইতো। সে খুব খারাপ লোক, তার ব্যবহার ভালো না, আচার ব্যবহার খুব খারাপ, কোনো ছাত্রের সাথে ভালো ব্যবহার বলে কথা বলতে পারে না, স্যান করে। তো এই ছাত্ররা দূরে সরে যায়। এইভাবে ছাত্র প্রায় 400 ছাত্র ছিল, এইখান থেকে বর্তমানে 25 জন ছাত্র আছে, আর খাতা আছে মাত্র 80 জন। এই ছাত্র কই গেল? যার ফলে আমরা এই মাস্টারকে পদ্ধতি করতে চাই। আপনারা যে কোনো ভাবে আমাদের এই মাস্টারকে পদ্ধতি করে ভালো একটা টিচার আমার স্কুলে দেন, আমাদের স্কুলে যেন ভবিষ্যৎ উন্নতি হয় এবং লেখাপড়া করতে পারে, সেই জন্য আমি আপনার কাছে অনুরোধ। সাবেক শিক্ষক থাকা অবস্থায় ভালো ছিল সালাম মাস্টার 2018 সালের আগে। ওই সময় 400-500 ছাত্র ছিল। 18 সালের পরে যে সময় এই হরিকান্ত আসলো নতুন শিক্ষক, এখান থেকে 25 সাল চলে এই পর্যন্ত এই 400-500 ছাত্রতে মাত্র 20-25 জন ছাত্র আছে। আর এই শিক্ষকটারে আমি এই যে আসা যাওয়া করি বাজারে, আমার বাড়িতে এখানে এই স্কুলের পিছনে, কিন্তু আমি তারা তেমন দেখি না। পরে আমি তদন্ত করলাম যে কি করে, তখন দেখলাম যে হ্যাঁ বিশেষ করে জমির দালালিতে ব্যস্ত, সে জমির দালালিতে ব্যস্ত। তখন তদন্ত করে দেখলাম জমির দালালিতে কোথায় থাকে, ফোন দিলে ওইখানে আসি তদন্ত করে দিয়ে এলাকার মাঝে ঢাকার শহরের লোকজন আইন না জমি দেখায়। হ্যাঁ, তারপরে আমি করলাম যে হ্যাঁ জমির দালালি করে। আরেকটা বিষয় হলো, এই কিছুদিন আগে বা 15 তারিখে এখানে স্কুলের মাঝে সব চুরি করে সব কিছু লয়ে গেছে, ফ্যান বাতি এগুলা তার তোর সব কাইটা সব লয়ে গেছে। তারা কোনো স্কুলের ব্যাপারে কোনো অমনোযোগী, কোনো কিছুই করে না, কেউ জানায়ও না এলাকাবাসীরে যে চুরি হয়েছে। তখন আমি জানতে পারলাম যে এখানে চুরি হয়েছে। তো তারপরে থানায় জিটিটাও করে না। তারপর জিজ্ঞাসা করলাম আমি, আপনি থানায় জিটি করেন না কেন? পরে কয় আমি থানায় জিটি করবো এরকম আমার একটা বুঝ দিল। তা আমি এখান থেকে চলে গেলাম। তারপরে এখন আর ছাত্রছাত্রীকেও যে বিষয়গুলি জানতে পারলাম যে হ্যাগোর সাথে আচার ব্যবহার, গার্ডিয়ানের সাথে আচার ব্যবহার খুব খারাপ করে। আর হ্যাঁ প্রভাবশালীর ক্ষমতা দেখায়। এই হরিকান্তরে এখান থেকে যদি অন্যত্র স্কুলে ট্রান্সফার করে দিলে, আমাদের স্কুলের মাঝে একটা দক্ষ শিক্ষক দিলে আমরা আগের রূপে 18 সালের আগে যে রূপটা ছিল স্কুলের ওই রকম আমরা পাবো। আমরা